رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني لما أنزلت إلي من خير فقير رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط بسم الله الرحمن الرحيم 11 নং সূরা হুদের প্রথম আয়াত থেকে 83 নং আয়াত পর্যন্ত কয়েকটি ভিডিওতে অর্থসহ তেলাওয়াত হয়েছে। আজকে 84 নং আয়াত থেকে অর্থসহ আবার তেলাওয়াত শুরু করলাম। এই আয়াতে শুআয়ব জাতির প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে, যিনি ছিলেন মাদায়ানবাসীর জন্য একজন আল্লাহর মনোনীত নবী, যার নাম শুআয়ব। ওয়াইলা মাদায়ানা আখাহুম শুআইবান, মাদায়ানবাসীর যে জনপদ, যে জনসংখ্যা, লুতের রাজ্য যখন উল্টিয়ে দিলেন, সমস্ত অবাধ্যকে ধূলিসাৎ করে দিলেন, যে কয়জন লুতের প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের বংশ বিস্তার হতে হতে যখন বিশাল একটা জনসংখ্যা আবার মাদায়ানে হলো, আর সেখানে পূর্বের মতো আবার তার প্রতিপালককে আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজেরা ইলাহা বানিয়ে আবার বিভিন্নভাবে উপাসনা আনুগত্য করত। আরও
সবচেয়ে যে অপরাধটা তখন সে সমাজে বেশি ছিল, তারা ওজন নিয়ে মাপ নিয়ে বাড়াবাড়ি করত। যে জাতির মধ্যে যে অপরাধটা সবচেয়ে বেশি ছিল, সে অপরাধকে সমাজ থেকে দূর করার জন্যে প্রথম এক আল্লাহর দাওয়াতের পর, এক আল্লাহর উপরে বিশ্বাস আনার পর প্রথম যে কাজটি, যে অপরাধটি সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে নিকৃষ্ট ছিল, যেটা সমাজকে কুলুষিত করে ফেলত, ওই অপরাধটি থেকে বিরত থাকার জন্য প্রথম নির্দেশনা থাকত নবীদের। যেরকম লুত যে রাজ্য, লুতের যে সম্প্রদায়, তাদের মধ্যে সবচেয়ে যে নিকৃষ্ট যে চরিত্র, তাদের সমকামিতার, এটাই ছিল আলোচিত, মানে সবচেয়ে বড় অপরাধের মধ্যে আল্লাহর নিকটে এটাই বড় অপরাধ হিসেবে গণ্য ছিল। এটা থেকে যেন তারা বিরত থাকে, ঘৃণ্য কাজ থেকে যাতে তারা বিরত থাকে, এই জন্য তাদের নিকট আল্লাহ লুতকে পাঠালেন নবী করে। কয়েকজন ছাড়া, স্বল্প সংখ্যক লোক ছাড়া সবাই তার সেই আদেশ অমান্য করেছে, উপেক্ষা করেছে। এই জন্য আল্লাহ ঈমানদারগুলোকে রেখে, সেই লুতকে রেখে, লুতের স্ত্রী সহ বাকি সব যারা হীন চরিত্রের অধিকারী ছিলেন সকলকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। এমনকি তার সেই যে এলাকা, এ পুরো এলাকাকে আল্লাহ উল্টিয়ে দিলেন। এরপরে আসলেন শুআয়ব আলাইহিস সালাম। তার আমলে ছিলেন জনসংখ্যা মাপের মধ্যে বাড়াবাড়ি করত, ওজন দেওয়ার ব্যাপারে। ব্যবসায়িক মানুষ বেশি ছিল, জীবন জীবিকা হিসেবে তারা পেশা হিসেবে তারা বেছে নিয়েছিল। আর এই পেশাতে তারা ইনসাফ করত না, ওজনে তারা কম দিত, সঠিক মাপ তারা দিত না। তখন এটাই ছিল সেই শুআয়ব জাতির বড় অপরাধ, বড় অন্যায়, অবিচার, যে ইনসাফ তারা করতো না। মাপের ব্যাপারে যায় তারা ইনসাফ করতো না, ওজনের ব্যাপারে যায় তারা ইনসাফ করতো না। তো তাদের সেই মাদায়েনবাসীদের কাছে আসলেন তাদের এক ভাই শুআয়ব। এসে কি বললেন? পূর্বের নবী রাসূলরা যাই বলেছেন, প্রথম কথা হচ্ছে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের কাছে ইলাহ হওয়ার একমাত্র যোগ্য শুধুমাত্র এক আল্লাহ, তিনি ছাড়া আর অন্য কোনো ইলাহ নাই। যদি কোনো ইলাহ থেকে থাকে, তিনি হচ্ছেন এক আল্লাহ, তিনি ব্যতীত আর অন্য কোনো ইলাহ নাই। তাদের ঘরে ঘরে যে মিথ্যা ইলাহ ছিল, তারা নিজেরা যেগুলোকে মাটি দিয়ে বানিয়ে, শুকিয়ে, রং দিয়ে তারা সুসজ্জিত করে ঘরে সাজিয়ে তাদেরকে ইলাহ মনে করত, তাদেরকে উপাসনা করত, পূজা করত। তো এগুলা মিথ্যা ইলাহ। তোমরা এক আল্লাহর অনুগত্য করো, এক আল্লাহ কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন। সর্বপ্রথম এক আল্লাহর
ঘোষণা দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। প্রত্যেক নবীদের সর্বপ্রথম দাওয়াত যেটা, যে এক আল্লাহর উপরে বিশ্বাস আনো। قال يا قوم اعبدوا الله, তোমরা এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর নির্দেশ মানো, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন, নাই কোনো ইলাহ তোমাদের কাছে, গায়রুহু, তিনি ছাড়া, তিনি ছাড়া আর কেহই তোমাদের সামনে তোমাদের কাছে ইলাহের দাবিদার নয়, দাবি করতে পারে না। আল্লাহে একমাত্র এক আল্লাহ ইলাহ দাবি করতে পারেন। এটাই তিনি তার জাতিকে সর্বপ্রথম বুঝিয়েছিলেন। দ্বিতীয় উপদেশ হচ্ছে ওয়ালা তানকুসুল মিকিয়ালা, তোমরা মাফে কম দিও না। একদিক দিক তারা নিজেদের তৈরি ইলাহার উপাসনা করত, দ্বিতীয় অপরাধ ছিল তারা মাফে কম দিত। ওয়াল মিজান, ওজনে কম দিত। যে জিনিস যে কিনত মূল্য ঠিকই নিত, জিনিস কম দিত। আবার মূল্য ঠিকই নিত, জিনিস ঠিকই দিত, মান ভালো ছিল না জিনিসের। এই ছিল তাদের ব্যবসায়িক নিয়মকানুন, অধিক মুনাফা অর্জন করা, যার প্রচলন এখনও পৃথিবীতে সকল দেশে, সকল রাষ্ট্রে, সকল সমাজে এখনও যেটা আছে। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, মাপে তোমরা কম দিও না, ওজনে তোমরা পার্থক্য করিও না। ইন্নী আরাকুম বিখাইরিন, আমি তো দেখতেছি তোমাদের অবস্থা ভালো, ব্যবসা করি শিল্পপতি হয়েছ, ব্যবসা করি কোটিপতি হয়েছ, অবস্থা তো ভালোই দেখছি, তাহলে কম কম দাও কেন? ওজন কম দাও কেন? মাপে ভেজাল করো কেন? বেদিশারে দিশা দিচ্ছেন, বেহুশ হওয়া জাতিরে হুঁশ ফিরিয়ে দিচ্ছেন। অর্থ সামর্থ্য থাকার পরেও, লাভ করার পরেও মানুষকে কেন ঠকাইতেছ? কেন মাপে কম দিতেছ, ওজনে কম দিতেছ, মাপ নিয়ে কেন এরকম প্রতারণা করতেছ? অবস্থা তো তোমাদের ভালোই দেখছি। ولا تبخسوا الناس أشياءهم ولا تبخسوا الناس أشياءهم إني أراكم بخير, তাহলে আমি তো তোমাদের অবস্থা ভালো দেখছি, ব্যবসাতে লাভ দেখতেছি, এবং এই ব্যবসা করে তোমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছো দেখতেছি, অবস্থা ভালো, স্বয়ংসম্পূর্ণ, তোমরা ইস্টাবলিশ হয়েছো, কিন্তু মাফে কম দেও কেন? মাপে কম দিও না, ওজনে পার্থক্য তৈরি করো না, যেহেতু তোমাদের অবস্থা ভালো। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত, এই অপরাধের কারণে, এক ইলাহ না মানার কারণে, এক ইলাহাকে না মানার কারণে, আর ওজনে এরকম সিটারি করার কারণে, কম দেওয়ার কারণে, ওজনে ভিন্নতা সৃষ্টি করার কারণে, এত অবস্থা ভালো থাকা সত্ত্বেও তোমরা যে অপরাধগুলো করছো, ইন্নী আখাফু আলাইকুম, আমি
ভয় করছি তোমাদের উপরে আযাব ইয়াউমিন মুহিত, চারিদিক থেকে একদিন হঠাৎ আল্লাহর আযাব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এসে ঘিরে ফেলবে। এই আতঙ্কে আমি আছি, এই ভয়ে আমি আছি, এই তোমাদের এই অপরাধের কারণে শাসানি দিচ্ছেন। وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ, হে আমার সম্প্রদায়, আউফুল মিকিয়ালা, তোমরা পরিপূর্ণভাবে ন্যায্যভাবে মাপ দাও, যার মাপ বুঝিয়ে দাও। অল মিজানা বিল কিস্তি, ন্যায়সঙ্গত ওজন দাও, ইনসাফ মতন ওজন দাও, যতটুক প্রাপ্য তার মাল ততটুক তাকে বুঝিয়ে দাও। এটা হচ্ছে ইনসাফ। যে ইনসাফের অভাব সারা পৃথিবীতে এখন ছড়িয়ে আছে। পরিবারে ইনসাফ নাই, সমাজে ইনসাফ নাই, রাষ্ট্রে ইনসাফ নাই, পৃথিবীর কোথাও ইনসাফ নাই। وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ, হে আমার জাতি, তোমরা পরিপূর্ণভাবে মাপ দিবে, ওজন দিবে ইনসাফ মতন। আলা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষ যা প্রাপ্য, যা পাওয়ার তার থেকে কম দিও না। আশিয়াহুম, তাদের যে কোনো জিনিস, কাপড় কিনতে গেছে 1 ইঞ্চি কম দিও না। খাদ্য কিনতে গেছে 10 গ্রাম কম দিও না। তোমার মূল্য, খাদ্যের যে মূল্য, তোমার মূল্য তুমি ন্যায্যভাবে বুঝে নাও, আর তার যে ফাওনা, তার ফাওনা তুমি ন্যায্যভাবে বুঝিয়ে দাও। এটাই ইনসাফ। ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস আর ইনসাফ প্রতিষ্ঠা, এটার উপরে জোর দিয়েছেন। আর এই 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 সমাজে এই ঘাটতিটাই ছিল বেশি। আমাদের সমাজেও আছে এই ঘাটতি। وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ, মানুষের জিনিস মানুষকে বুঝিয়ে দাও, কোনো মানুষকে ঠগাবা না, ওজনে কম দিবা না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে নাম লেখাইও না। অতীতে হুদের জাতি অবাধ্য হয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আদের জাতি ধ্বংস হয়ে গেছে, লুতের জাতি ধ্বংস হয়ে গেছে, সামদ জাতি ধ্বংস হয়ে গেছে। এগুলো তো তোমাদের শোনা, তোমরা এগুলোর ইতিহাস জানো। কয়েকশো বছর আগের কাহিনী মুখে মুখে শুনতে শুনতে পূর্বপুরুষদের থেকে এগুলো সমাজে এখনো বাজে। তো তোমরাও তো তাদের মতন ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারীদের খাতার নাম লেখাইতে চাও। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এই জমিনে, এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীর চেষ্টা তোমরা করো না। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, ব্যবসাতে যে মুনাফা হবে, যে লাভ হবে, এটি তোমাদের জন্য আল্লাহর নিকট উত্তম।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি সত্যি মুমিন হয়ে থাকো, এক আল্লাহর প্রতি বিশ্বাস এনে থাকো, এক আল্লাহকে মানো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, সে আল্লাহকে ভয় যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে ইনসাফ মতন ব্যবসা করো, ইনসাফ মতন ওজন দাও, ন্যায্য প্রাপ্য প্রাপককে বুঝিয়ে দাও, তাহলে যে লভ্যাংশ থাকবে আল্লাহর নিকটে এটা সর্বোত্তম। তোমাদের যে ভালো অবস্থান এটার পরিবর্তন হবে না, এটার মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে না, তোমাদের অবস্থান ভালোই থাকবে। তোমরা ইনসাফ মতন ওজন দাও, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো সমাজে। বিপর্যয় সৃষ্টিদের খাতার তোমরা নাম তুলিও না। যদি তোমরা মুত্তাকি হও। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আমি তো এমন নয় যে তোমাদের ঘরে ঘরে গিয়ে, দোকানে দোকানে গিয়ে আমি তোমাদেরকে পাহারা দিয়ে দিয়ে রাখবো। আমি তো এমন ন। একজন লোক কয় দোকানে যাইবে, কয়জনের বাড়ি যাইবে? তো ইনসাফ যদি প্রতিষ্ঠা করো, ইনসাফ যদি তোমরা কায়েম করো, তোমাদের ভিতরে যদি সেই সততা, তোমরা যদি মুমিন হও, এক আল্লাহ বিশ্বাসী হও, তাহলে তার তোমাদেরকে আমার ফাড়া দিতে হবে না। তোমরা যার যার ন্যায্য অধিকার বুঝিয়ে দিবে। ওমানা আলাইকুম বিহাফিজ, আমি তো তোমাদের উপর রক্ষক নয়, দারোয়ান নয়, যে আমি তোমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকের দোকানে দোকানে গিয়ে পাহারা দিব। আমি তো এরকম নয়, সম্ভব নাকি একজন লোকের পক্ষে? এই জন্য সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছে। তাহলে মোত্তাকি হলে, মোত্তাকিরা এমন করবে না, তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায্য অধিকার বুঝিয়ে দিবে। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। এক আল্লাহর প্রতি বিশ্বাস আনার নসিহত করলেন, আদেশ দিলেন, বুঝাইলেন, আর ইনসাফ মতন যাতে মাফটা দেয়, ওজনটা দেয়। এই দুটো জিনিস বুঝাতে যা যা চেষ্টা, যা যা বলার, তার সম্পূর্ণ যখন শেষ হলো, পরক্ষণে যখন বলছেন, আমি তো আর এমন না যে তোমাদের প্রত্যেকের ব্যাপারে একজন রক্ষক হব, একজন দারোয়ানের মতো গিয়ে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে, ঘরে ঘরে, দোকানে দোকানে পাহারা দিব, পাহারাদার হব। এটা কি কোনোভাবে সম্ভব? যদি তোমরা মুমিন হও, তাহলে তো তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা, ন্যায্য অধিকার মানুষকে বুঝিয়ে দিবা। তখন তারা উত্তর দিছে, সেই শোয়াইবের জাতি মাদায়ানবাসী কি উত্তর দিল? কলু, তারা বলল, ইয়া শোয়াইবু, হে শোয়াইব, আসলাতুকা, তোমার সলাত কি, তা'মুরুকা, তোমাকে নির্দেশ করে, আদেশ করে, আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষেরা যাদের উপাসনা করত, যাদেরকে ইলাহা বলে মানত, যাদের পূজা করত, সেগুলো থেকে আমরা বিরত থাকি। তোমার সলাৎ কি তোমাকে এই আদেশটাই করে আমাদের ব্যাপারে? ধরছে শোয়াইবকে সবাই।
এতক্ষণ তো তার কথা শুনলো, তার ওয়াজ শুনলো, এখন ফেতনা, ওই যে ফাঁসার সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত তারা, এ ফাঁসার সৃষ্টির জন্য বিপর্যয়কে টিকিয়ে রাখার জন্য এখন তারা বলতেছে যে হে সোয়াইব আসলাতুকা তা মুরুকা, তোমার সলাৎ কি এটাই আদেশ করে, এটাই নির্দেশ করে আন্নাত্রুকা, যে আমরা বিরত থাকি, আমরা দূরে থাকি, মা ইয়ারবুদু, যাদের আবাদত আমরা করি, আবাউন এবং আমাদের পূর্বপুরুষের করতো, আও আন নাফআলা ফি আমওয়ালিনা, আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ, আমরা ব্যবসা বাণিজ্য করি, যা উপার্জন করি, টাকা পয়সা অর্থ করি, ধন সম্পদ যা আমরা কামাই, আমাদের মাল, এর উপর আমাদের কোনো স্বাধীনতা নাই। এটা কি তোমার সালাত তোমাকে এটাই আদেশ করে? আমাদের মাল আমরা ইচ্ছা মতন খরচ করতে পারবো না, ইচ্ছা মতন কাজে লাগাতে পারবো না, আমরা এগুলা থেকে বিরত থাকি। ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। আমরা তো সুস্পষ্ট দেখতে পাচ্ছি তুমি একজন সহনশীল আর রশীদ, সুপ্রাপ্ত লোকদের মধ্যে থেকে একজন। তারাই না এসব বলতো, এখন কি তুমিও কি তাদের একজন নাকি? প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে ফেস লাগানোর জন্য। ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ, আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি সেই সৎপ্রাপ্ত যারা পূর্বে আমরা শুনেছি, যারা সহনশীলতা দেখিয়েছিল, তোমার কথাতে বোঝা যায়। এতক্ষণ যে বলছিল ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে মানুষের, ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ, আমরা তো দেখছি তোমাকে একজন সহনশীল এবং বিশ্বাসীদের যারা সুফলপ্রাপ্ত তাদের একজনের মতো তোমাকে আমরা দেখতে পাচ্ছি। কলা, তিনি এবার উত্তর দিলেন, ইয়া কওমে, হে আমার জাতি, আর তোমরা তো দেখছো, ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রব্বি, তোমরা বুঝতে পারছো না, তোমরা দেখতে পারছো না আমার প্রতিপালক যেসব বাণী আমাকে দিয়েছে, যেসব কথার উপর আমাকে চলতে বলেছে, যেসব উপদেশ নসিহত আমাকে দিয়েছে, যেসব প্রমাণ আমাকে দিয়েছে, আমি তো সেগুলোর উপরে প্রতিষ্ঠিত আছি। তোমরা আমাকে দেখে বুঝো না? আমার চলাফেরা, উঠা বসা, কথাবার্তাতে কি মনে হয়, কি বোঝা যায় যে আমি তো আছি, আমার প্রতিপালক আমাকে যেভাবে পরিচালিত করে তার উপরে আমি অটল আছি, দৃঢ় আছি। ওয়ারাযাকানি মিনহু রিজকান হাসানান, এবং তার পক্ষ থেকে আমাকে যে সব রিজিক দেওয়া হয় সেগুলো আমার জন্য উত্তম রিজিক।
অর্থাৎ আল্লাহর আল্লাহর পথে সে পরিচালিত, আল্লাহ তাকে পরিচালিত করছেন সুপথে, তাকে অটল থাকার জন্য আল্লাহ সাহায্য করছেন। আর এটি হচ্ছে উত্তম সাহায্য, উত্তম রিজিক আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি এগুলো পাচ্ছি। আর আমি আমার প্রতিপালকের সেই বিধানের উপরে, সেই আদেশের উপরে আমি অটল আছি, অবিচল আছি, কায়েম আছি, প্রতিষ্ঠিত আছি। ওয়ামা উরিদু আন উখালিফা কুম, ওয়ামা উরিদু আমি তো চাই না যে আন উখালিফা কুম তোমাদের বিপরীতে আমি কিছু করি। ইলামা আনহাকুম আনহু যেগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে আমি বলি, তোমাদেরকে বিরত থাকতে বলি, অথচ সেগুলো আমি করি। আমি তো এটা করিও না, আর আমি এটা চাইও না। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতুম, আমি শুধু এটাই চাই যে তোমাদেরকে সংশোধন করে আনি। মাস্তাতাতুম যথাসাধ্য আমি চেষ্টা করি তোমাদেরকে এই বেইনসাবি চলা থেকে, বেইনসাবি কর্ম থেকে, বেইনসাবি ব্যবসা থেকে যাতে আমি তোমাদেরকে সংশোধন করে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এই জন্যে আমি যথাসাধ্য আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। অথচ আমি তোমাদেরকে যেসব ব্যাপারে আদেশ করি, যেসব ব্যাপার থেকে তোমাদেরকে দূরে থাকতে বলি, সেগুলো আমি কেন করব? আমি কেন তার বিপরীতে করব? আমি আমল করবো না, তোমাদেরকে বলবো, এটা তো হয় না। তা আমি তো আমার প্রতিপালকের পক্ষ থেকে যেসব বাণী আসে, যেসব নসিহত আসে, উপদেশ আসে, সেগুলোর উপর আমি অটল আছি। এবং তার পক্ষ থেকে তিনি আমাকে যেসব রিজিক দেন সেগুলো আমার জন্য উত্তম। আমি এমন কোনো কিছু আশা করি না। যেসব ব্যাপার আমি তোমাদেরকে আদেশ করি সেগুলো আমি নিজে করি, আর তোমাদেরকে নিষেধ থাকতে বলি, এরকম তো আমি করি না। আমি চাই তোমাদেরকে সংশোধন করে সঠিক পথে ফিরিয়ে আনতে। এর জন্য যথাসাধ্য, যত চেষ্টা, যত কৌশল, তার কোনোটাই আমি বাকি রেখে নিয়ে সবগুলো আমি করতেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আর এটা আমার একক ক্ষমতা নয়, একক এই ব্যাপার আমার কোনো সামর্থ্য নাই যে আমি তোমাদেরকে ঘাট ধরে জোর করে নিয়ে আসতে পারবো। ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ না চান। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দেন, এর বাইরে তো আমি আর কিছু করতে পারবো না। এর বাইরে তো আমার কোনো সামর্থ্য নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি তো আমার আল্লাহর উপরে ভরসা করি, ভরসা রাখি। আর আমি তো একদিন তার সামনে ফিরে যেতে হবে, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। তিনি তার কথাগুলো, তার সততা জাতির সামনে তুলে ধরলেন। এখানে শেষ করলাম 88 নং আয়াত পর্যন্ত অর্থসহ তেলাওয়াত হলো। রব্বুল আলামিন যদি আমার এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনি আমাকে মাফ করে দিবেন। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আমরা যারা কোরআন পড়ব সকলে বুঝে পড়ব, বুঝার পর আল্লাহর এই কথাগুলো নিয়ে ভাববো, গবেষণা করব, চিন্তা করব, আকল খাটাবো, বিবেক খাটাবো। এরপরে নিজের জীবনে বাস্তবায়ন
করতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।